আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনার সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কিছুদিন ধরে আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পাঞ্চলগুলোতে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং সংখ্যাটা সাংঘাতিকভাবে বেশি বলে বোঝা যাচ্ছে। দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশে আসলে কোনো উন্নতি আসে নাই এবং যার কারণে এরকম কিছু কাণ্ড ঘটে চলেছে। একটা হলো যে একটা বিনিয়োগহীন অর্থনীতির মধ্যে আমরা আছি। অন্তর্বর্তী সরকারের সময়ে একের পর এক কারখানা বন্ধ হয়েছে, কখনো মহাবুজ শৃঙ্খলতায়, কখনো শ্রমিকদের আন্দোলনে, কখনো বা রাজনৈতিক প্রতিহিংসায়। 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের পরের যে পরিস্থিতি, সেটা যে খুব বেশি উন্নত হয়েছে তা বলা যাবে না। সে নিয়ে আমাদের আজকের আলোচনা। একটা হলো যে দেশে বেকারত্ব বাড়ছে, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেকারত্ব বাড়ছে। এর অন্যতম কারণ নতুন শিল্প কারখানা হচ্ছে না এবং ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে না এবং বিদ্যমান অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সরকার পরিবর্তনের পরে আমরা কারখানা বন্ধের ঢল দেখেছি। 2024-এ গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের বিদায়ের পর মব সহিংসতা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা যেটা একটু আগে বলছিল, এবং অস্থিরতার কারণে অনেক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ফলে হাজার হাজার শ্রমিক কর্মী বেকার হয়ে পড়ে। বন্ধের ধারাটা কিন্তু বন্ধ হয়নি। নির্বাচন শেষে সরকার পরিবর্তন হলেও শিল্প কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রবণতাটা বন্ধ হয়নি। সংবাদ মাধ্যমের যে তথ্য আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে 2026 সালের প্রথম 6 মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এই 6 মাসে অন্তত 20,000 শ্রমিক চাকরি হারিয়েছেন বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন, যার বড় অংশই তৈরি পোশাক খাতের। নতুন বিনিয়োগের অভাব। বিনিয়োগ উন্নয়ন নিয়ে আমরা নানা কথা চলছি এবং ইউনূস সরকারের আমলে বড় ধরনের বিনিয়োগ সম্মেলন হয়েছে, দেশি বিদেশিদেরকে ডেকে আনা হয়েছে, খুব চমৎকার প্রেজেন্টেশন হয়েছে, কিন্তু বিনিয়োগ হয়নি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এখনও রয়ে গেছেন। সরকার পরিবর্তন ঘটল এবং তিনি সরকার প্রধানের সাথে নানা জায়গায় যাচ্ছেন, নানা কথা বলছেন, কিন্তু বিনিয়োগের ধারার কিন্তু কোনো পরিবর্তন নাই। বাস্তব হলো দেশে বিদেশি বিনিয়োগ অনেকাংশে কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে তথ্য তাতে দেখা যাচ্ছে 2026 সালের প্রথম প্রান্তিকে নতুন সরাসরি বিদেশি ইকুইটি বিনিয়োগ আগের বছরের তুলনায় 70% বেশি, অর্থাৎ 7,82,60,000 মার্কিন ডলারে নেমে এসেছে। এটি গড় 4 প্রান্তিকের মধ্যে, গত বছরে 4 প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন। এখন এই যে ইকুইটি বিনিয়োগ কাকে বলে? ইকুইটি বিনিয়োগ হলো পুরনো বিনিয়োগ নয়, নতুন, একেবারে নতুন পুঁজি আমদানি বিদেশিদের মাধ্যমে, সেটাকে ইকুইটি বিনিয়োগ বলে। অর্থাৎ ফরেন ইকুইটি ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত যেটি নতুন বিনিয়োগ সেটি আশাব্যঞ্জক নয়। আরেকটা হলো নতুন প্রকল্পে অনাগ্রহ। ইকুইটি বিনিয়োগ কমে যাওয়ায় স্পষ্টভাবে ইঙ্গিত করে যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে নতুন প্রকল্পে বিনিয়োগে আকৃষ্ট হতে পারছে না। এখন কারণগুলো কি কি? একটা হলো যে যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে এবং পরের পরিস্থিতি কিছুটা অস্থিরতার মধ্যে গেছে, সেই কারণে এটি একটি কারণ হিসেবে ধরা যেতে পারে। কিন্তু মূল কারণ হলো বাংলাদেশের মান উন্নয়ন, অর্থাৎ বিনিয়োগ কর্তৃপক্ষের যেখানে কাজ করার কথা ছিল সেই জায়গাটায় তারা কোনো কাজ করে নেই। রেটিং সংস্থাগুলো, ইন্টারন্যাশনাল যে রেটিং এজেন্সিজ আছে, তারা বাংলাদেশের যে রেটিং মান, ঋণ মান, ক্রেডিট রেটিং, সেটিকে সেইভাবে উন্নতভাবে দেখছে না। মান বারবার বাংলাদেশের রেটিং মান নিচের দিকে নেমে যাচ্ছে এবং এই খবরগুলো চলে যায় যারা পটেনশিয়াল ইনভেস্টর্স আছে তাদের কাছে, তারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে না। বিনিয়োগে মুনাফা করা একটা ব্যাপার, মূলধন সহজে বিদেশে নিতে পারা একটা ব্যাপার, সেগুলোর ক্ষেত্রে এখনও অনেক ধরনের জটিলতা রয়েছে। এর বাইরে যেটি রয়েছে সেটা হলো ব্যাংকিং খাতে উচ্চ ঋণের হার এবং আর্থিক খাতের দুর্বলতা। এটার বাইরে আমাদের ইউটিলিটির প্রশ্ন, গ্যাস বিদ্যুতের সমস্যা প্রকট আকার নিয়েছে, জমির সমস্যাও আছে। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে সিটি গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি বাণিজ্যিক গ্রুপ, যাদের 12,000 কোটি টাকার বিনিয়োগ শুধুমাত্র গ্যাসের অভাবে এখন নষ্ট হতে চলেছে মুন্সিগঞ্জে, এবং পুরো গ্রুপটি এখন দেউলিয়া হতে চলেছে এইসব কারণে। ডলার ফ্ল্যাকচুয়েশন, ব্যাংক ঋণের অনিশ্চয়তা, ঋণের সুদের হার বেশি, এবং সবচেয়ে বড় কথা হলো আর্থিক খাতের যে একটা কম্পিটেন্স সেটা
নাই, ফলে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে না। এখন বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেখা যাচ্ছে দেশি বিনিয়োগকারীরা আসলে সেভাবে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না, সতর্ক অবস্থানে আছে। এবং বিদেশি বিনিয়োগকারীরা তখনই একটা দেশে বিনিয়োগ করতে আসে যখন তারা দেখে সে দেশের স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে, বিনিয়োগে আগ্রহী হচ্ছে, ব্যবসা বাণিজ্যে গতি আসছে, উৎপাদনশীলতা বাড়ছে ইত্যাদি যখন দেখে। আমরা দেখতে পাচ্ছি যে দেশি উদ্যোক্তারাও সতর্ক অবস্থানে আছে এবং নতুন বিনিয়োগে তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না। বিদেশি বিনিয়োগের ওভারঅল দিকে আবার বলা হচ্ছে যে বাংলাদেশে কিছুটা বেড়েছে আনট্রাডের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিন্তু তা সত্ত্বেও প্রায় $1.5 ট্রিলিয়ন অর্থাৎ $500 বিলিয়ন ইকোনমি বাংলাদেশ, কিন্তু দেখা গেল যে বিনিয়োগে আমরা উগান্ডার চেয়ে পিছিয়ে আছি, কঙ্গোর চেয়েও, যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর চেয়েও আমরা পিছিয়ে আছি। এসব যে আইনগত এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি আহরণ করা সম্ভব সেটা ওরা দেখিয়েছে, কঙ্গো দেখিয়েছে, উগান্ডা দেখিয়েছে, কিন্তু আমরা সেই জায়গাগুলো আসলে কোনো ধরনের সফলতা দেখাতে পারিনি। একটা কথা দিয়ে শেষ করতে চাই, শিল্প কারখানা বন্ধ, ছাঁটাই, দেশি বিদেশি বিনিয়োগের ধারাবাহিক পতন এবং রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে দেশের কর্মসংস্থান পরিস্থিতি খুবই উদ্বেগজনক পর্যায়ে আছে। এবং আপনারা খেয়াল করবেন যে দেশে যে হারে বেকারত্ব বাড়ছে, অসংখ্য তরুণ বেরিয়ে আসছে, শিক্ষিত তরুণ বেরিয়ে আসছে, কিন্তু তাদের বড় একটা অংশ, এক হিসেবে বলা হয় 48% শিক্ষিত তরুণ বেকার। এবং যারা চাকরি পাচ্ছে তারা আসলে সেই অর্থে কোনো কোয়ালিটি চাকরি পাচ্ছে না, 2-1% বাদে। বলে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে একটি গভীর সংকটের দিকে ধাবিত হবে। বিনিয়োগ প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, প্রতিহিংসা চর্চা বাদ দিয়ে বাংলাদেশে যদি সৌহার্দ্যের চর্চা না হয় তার পরিণাম অর্থনীতিতে খারাপ কিছু ডেকে আনে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।